সুপ্রিয় দর্শক, সকালের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, ক্ষমা না চাইলে এনসিপি নেতাদের ফেনীতে ঢুকতে দেওয়া হবে না বললেন বিএনপি ছাত্রদল। আরও জানিয়ে দেব, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিরোধিতা, হেফাজত ইসলামী ও দলগুলোর তীব্র নিন্দা। এবং জানাবো, গত জুলাইয়ের পুলিশ হত্যার আটক শিবির কর্মীকে শিশু আখ্যা, গোপালগঞ্জে 9 শিশু আটকে জাতি নীরব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত প্রতিবেদনে। ক্ষমা না চাইলে এনসিপি নেতাদের ফেনীতে ঢুকতে দেওয়া হবে না ছাত্রদল। সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক সংসদ সদস্য সোহাগ নূর বলেন, আমাদের প্রাণের স্পন্দন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি আমার থেকেও বয়সে ছোট। আমাদের কেন্দ্রীয় নেতাকে জড়িয়ে কক্সবাজারে পথসভায় নাসিরের একটি মন্তব্যে অন্তত ঘৃণিত ছিল। আমরা এর নিন্দা জানাই। এই বক্তব্যে যদি এনসিপি ক্ষমা না চায় তবে তাদেরকে 21শে জুলাই ফেনীতে প্রবেশ করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ ঘোষিত হরতালের প্রতিবাদ 20শে জুলাই রোববার সকালে সোনাগাজী 0 পয়েন্টে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক পথসভায় তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, এদেশে জাতীয়বাদীর দেশ, এদেশ জিয়াউর রহমানের দেশ, খালেদা জিয়ার দেশ, তারেক রহমানের দেশ। এদেশে থাকতে হলে তাদের সম্মান দিয়ে থাকতে হবে। আমরা কখনো শান্তি বিনষ্ট করতে চাই না, সন্ত্রাস করতে চাই না। একই সঙ্গে ছাত্রদল নেতা সোহাগ তার বক্তব্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের উদ্দেশ্য করে বলেন, শান্তিপূর্ণ সোনাগাজীতে হরতালের নামে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করলে বা অপতৎপরতা চালালে সেটি ছাত্রদল কঠোরভাবে রুখে দেবে। এ সময় পৌর ছাত্রদলের সদস্য সচিব রিঙ্কু সহ উপজেলা পৌরসভা ও কলেজ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে শনিবার কক্সবাজারের শহরের লালদিঘির পাড়ে পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দানের অনুষ্ঠিত কর্মসূচিতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এখন শুনেছি কক্সবাজার নব্য গডফাদার শিলং থেকে এসেছে, ঘের দখল করেছে, মানুষের জায়গা জমি দখল করেছে, চাঁদাবাজি করছে। এদিকে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিরোধিতা, হেফাজত ও ইসলামী দলগুলোর তীব্র প্রতিবাদ। ঢাকায় 19শে জুলাই 2025 বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বিভিন্ন ইসলামিক দল। এই উদ্বেগকে যারা দেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ এবং ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে হুমকি হিসেবে আখ্যায়িত করেছে। সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। গত 28শে জুলাই জাতিসংঘের সদর দপ্তরে 3 বছরের জন্য একটি কমিশন কার্যালয় স্থাপনের জন্য সমঝোতা স্বাক্ষর সই করা হয়। এই সিদ্ধান্তের পর থেকেই হেফাজত ইসলাম বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন ইসলামী সংগঠন তীব্র প্রতিবাদ জানাচ্ছে। তারা এই কার্যালয়কে পশ্চিমা এজেন্ডা প্রচারের হাতিয়ার এবং দেশে ধর্মীয় সাংস্কৃতিক মূল্যবোধের জন্য হুমকি হিসেবে দেখছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক গত 11 জুলাই বাইতুল মোকাররম মসজিদে উত্তর গেট এক বিক্ষোভ সমাবেশে বলেন, এই কার্যালয় স্থাপন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি। প্রয়োজনে রক্ত দিয়ে একটি প্রতিহত করা হবে। তিনি আরও অভিযোগ করেন যে জাতিসংঘের মানবাধিকার কমিশন সমকামিতা এবং এলজিবিটি ইস্যু প্রচার গ্রহণযোগ্য বলে ইসলামী মূল্যবোধের পরিপন্থী এমন এজেন্ডা প্রচার করতে পারে। হেফাজতের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব সাজিদুর রহমান 19শে জুলাই এক বিবৃতিতে বলেন, মার্কিন স্বার্থে এদেশের মানবাধিকার কমিশন খুলতে দেওয়া হবে না। এটি বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন, ইসলামী শরিয়া এবং ধর্মীয় মূল্যবোধের উপর হস্তক্ষেপের চেষ্টা। তারা দাবি করেন যে বাংলাদেশের কোনো যুদ্ধবিধ্বস্ত দেশ নয়, তাই এই কার্যালয় কোনো প্রয়োজন নেই। হেফাজতে নায়েবে আমির মুফতি আব্দুর রব ইউসুফ বলেন, অন্তর্বর্তী সরকারকে এমন কোনো ম্যান্ডেট দেওয়া হয়নি। তারা 20 টাকার নোট থেকে মসজিদের ছবি সরিয়ে মন্দিরের ছবি দিয়েছে। এটি আমাদের ধর্মীয় মূল্যবোধের প্রতি অবমাননা। তিনি প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও এবং ঢাকা ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দেন। এদিকে গত জুলাইয়ে পুলিশ হত্যা, আটক শিবির কর্মীকে শিশু আখ্যায় সরব, গোপালগঞ্জে 9 শিশু আটকে জাতি নীরব। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা ও সহিংসতা পর পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে 9 জন শিশুসহ মোট 277 জনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে, যা গভীর উদ্বেগ সৃষ্টি করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গত কয়েকদিনে গোপালগঞ্জে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যার ফলে এলাকায় কারফিউ জারি থাকার পাশাপাশি ব্যাপক গ্রেপ্তারি অভিযান চলছে। জেলা কারাগারে স্থান সংকুলে না হওয়ায় গ্রেপ্তারকৃত 177 জনকে গোপালগঞ্জ জেলা কারাগারে রাখা হয়েছে। বাকি 100 জনকে শনিবার পিরোজপুর ও বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্তত 9 জন শিশু রয়েছেন, যাদের রোববার যশোরে পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এই শিশুদের গ্রেপ্তার ও কারাগারে প্রেরণ মানবাধিকার সংগঠনগুলো তীব্র সমালোচনার মুখে পড়ছে। হিউম্যান রাইট ফোরাম বাংলাদেশে জানিয়েছেন, শিশুদের গ্রেপ্তার বাংলাদেশের শিশু অধিকার আইন পরিপন্থী এবং তাদের নিরাপত্তা ও মানবিক আচরণ নিশ্চিত করা জরুরি। এনসিপির পদযাত্রা বাধা দেওয়ার উদ্দেশ্যে সড়ক অবরোধ ও 2টি মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন 54 নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় আরও 300 থেকে 350 জনকে আসামি করে গত শুক্রবার রাতে গোপালগঞ্জে সদর থানায় সন্ত্রাস দমন আইন একটি দায়ের মামলা করা হয়। বাদী হিসেবে সদর থানার এসআই শামীম আল মামুন এই মামলাটি করেন। এ নিয়ে মোট 4টি মামলা হয়েছে, যাতে প্রায় 3000 জনকে আসামি করা হয়েছে। নতুন করে 110 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই গ্রেপ্তারকৃতরা সংঘর্ষে জড়িত থাকার সংঘর্ষে সন্দেহ আটক করা হয়েছে, তবে শিশুদের বিষয়ে বিশেষ বিবেচনা দেওয়া হচ্ছে। অন্যদিকে স্থানীয় প্রতিবাদকারীরা দাবি করছেন, অনেক নিরীহ শিশু ও ব্যক্তি গ্রেপ্তারের মধ্যে পড়ছে, যা আইনের শাসন প্রশ্ন তুলে ধরেছে।